ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, গেমিং সাব্বির এন্ড ওয়েলকাম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আজকে অনেক দিন পর তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন সার্ভাইভাল সিরিজ। এই ওয়ার্ল্ডে আমি আমার নতুন সার্ভাইভাল সিরিজ কন্টিনিউ করব। অনেক দিন ইউটিউবে ভিডিও না দিতে পারার জন্য আমি দুঃখিত। তো চলো আমরা আমাদের নতুন সার্ভাইভাল সিরিজ খেলা শুরু করি। তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে একটি ভিলেজ দেখা যাচ্ছে। আসলে আমি সিডের মাধ্যমে ওয়াল খোলাই আমি এই ভিলেজটি স্পনের সাথে সাথেই পেয়ে গিয়েছি। চলো আমাদের গেম প্লে শুরু করা যাক। প্রথমে আমরা এই রুইন কুটাল থেকে চেস্টের মাধ্যমে যে জিনিসগুলো পাবো সেই জিনিসগুলো নিয়ে নিই। আমাদের যে জিনিসগুলি প্রয়োজন সেই জিনিসগুলি আমরা নিয়ে নিলাম, এবং এখান থেকে যে আর্মরগুলো পেয়েছি সেই আর্মরগুলো আমরা পরে নিলাম। চলো আমরা প্রথম সরাসরি ভিলেজে গিয়ে ভিলেজ থেকে লুট করে নিই। এই ঘরটিতে কিছুই নেই। চলো প্রথমে একটি বেড কালেক্ট করে নেওয়া যাক। চলো আমরা এই হোয়াইট কালার বেডটি রেখে দিয়ে ইয়েলো কালার বেডটি নিয়ে ফেলি। আমরা এখানে কিছু খাবার পেয়েছি। চলো এই চেস্টটি ওপেন করা যাক। এখানে আমরা কিছু অস্ত্র, অর্থাৎ একটি স্পেয়ার এবং কিছু খাবার পেয়েছি। এখানে আরও আরেকটি ঘর রয়েছে। চলো এটিও লুট করা যাক। ওয়াও, তোমরা দেখতেই পেলে আমি কত ভালো ভালো লুট পেয়েছি। চলো আমরা দেখা যাক কোনো এক্সট্রা জিনিস পেয়েছি কি না। না, আমরা কোনো এক্সট্রা জিনিস পেইনি, অর্থাৎ আর্মরের মধ্যে কোনো এক্সট্রা আর্মর পেইনি। চলো আমরা বাকি ঘরগুলো লুট করা শেষ করি। এই সিডের মাধ্যমে প্রথমেই ভিলেজ পেয়ে গেলেও এই সিডে কিছু অসুবিধা রয়েছে। অসুবিধা হলো এই সিডে স্পন হওয়ার পর আশেপাশে খুব কম গাছপালা পাওয়া যায়। চলো আমরা এই ক্যারেটগুলো তুলে নিই। এগুলি আমাদের খাওয়ার কাজে আসবে। এদিকে এই ঘরটি আমাদের দেখা হয়নি। না, এই ঘরটিতে কিছুই নেই। চলো অন্য পাশের ঘরগুলো আমরা দেখিনি। এই চেস্টের মধ্যে আমরা অনেক খাবার পেয়েছি। এইদিকে আরও দুইটি ঘর রয়েছে, যেই ঘর দুটিতে চেস্ট পাওয়া যায়। দেখতেই পেলে আমরা এখানে অনেক ভালো ভালো লুট পাচ্ছি। এই চেস্টটি নিয়ে নিই। চলো এই চেস্টটিতে আমরা আমাদের জিনিসপত্র রাখতে পারবো। চলো অন্য জিনিসগুলো নেওয়ার আগে আমরা এখান থেকে গাজরগুলি তুলে নিই। এই চেস্ট থেকেও আমরা অনেক ভালো ভালো জিনিস পেয়েছি। চলো আমরা এই চেস্টটিও নিয়ে নিই। চলো আমরা এখন আমাদের বেসের জন্য
একটি স্থান নির্বাচন করি, অর্থাৎ যেই স্থানে আমরা আমাদের ঘর বানাবো। আপাতত আমরা একটি কাজ করি, আমরা এই জায়গাটিতেই আমাদের ঘর বানিয়ে নিই। পরবর্তীতে আরও ভালো জায়গায় ঘর বানাবো। চলো আমাদের যে দুটি চেস্ট পেয়েছি সেই দুটি চেস্ট এখানে লাগিয়ে দিই এবং আমাদের অপ্রয়োজনীয় জিনিসগুলি এখানে রেখে দিই। এখানে আমরা কিছু মূল্যবান জিনিস পেয়েছি, সেই জিনিসগুলো আমরা আমাদের সাথে রাখবো। এই আলুগুলো আমরা রেখে দিব, এগুলি আমাদের খাওয়ার কাজে লাগবে। একটি স্পেয়ারও আমরা রেখে দিব, ফ্লিন্টের স্টিলটি আমাদের কাজে লাগতে পারে, লোস্টোনটি আমাদের কাজে লাগবে না, এটি আমরা রেখে দিব। চলো সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা আমাদের বেডটি এখানে রেখে দিই। আজকের দিনে মনে হয় কিছুই করতে পারবো না, এখনো রাত হয়নি। চলো, যেহেতু আমি এখন ঘুমাতে পারছি না, সেহেতু একটি জায়গা করি যেদিক থেকে আমরা স্টোন মাইন করব। যেহেতু এই গোল্ডেন পিক্যাক্স আমাদের খুব দ্রুতই ভেঙে যায়, তাহলে আমরা এই গোল্ডেন পিক্যাক্স দিয়েই স্টোন মাইন করব। চলো, যেহেতু আমাদের আজকে প্রথম দিন, আমরা আজকের মতো ঘুমিয়ে যাই। আজকের মতো ঘুমিয়ে গেলাম। দেখতেই পেলে মাত্র কয়েকটি স্টোন মাইন করার সাথে সাথেই আমাদের পিকেক্সটি, অর্থাৎ আমাদের গোল্ড পিকেক্সটি ভেঙে গেল। আমাদের কাছে অপ্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে ডার্টের মতো, সেই জিনিসগুলো আমরা এখানে লাগিয়ে দিব। চলো আমরা এই গাছটি কেটে নিই। আমি তোমাদের আগেই বলেছিলাম যে এই সিডে ভিলেজ সহজে পাওয়া গেলেও এই সিডে গাছপালা খুব কম পাওয়া যায়। কম পাওয়া যায় বলতে স্পনের আশেপাশে গাছপালা খুব কম পাওয়া যায়। তোমরা শুনতে পেয়েছো কিনা জানি না, তবে আমি একটি গরুর ডাক শুনতে পেয়েছি। এটি একটি স্বাভাবিক কারণ গরুর ডাক শুনতে পাওয়া, যেহেতু আমরা এখনও ক্রাফটিং টেবিলই বানাইনি। চলো আমরা আগে একটি ক্রাফটিং টেবিল বানিয়ে নিই, কিছু স্টিক ক্রাফট করে নিই। ক্রাফটিং টেবিলটি এখানে রেখে দিই। সর্বপ্রথম দুটি ফার্নেস বানাবো, অতঃপর ফার্নেস দুটিকে এই স্থানে লাগিয়ে দিব। আমাদের কাছে যে আলোগুলি রয়েছে সেই আলোগুলি আমরা এখানে ফার্নেসের মধ্যে কুক হওয়ার জন্য দিব। চলো, তার আগে আমরা কিছু গাছ কেটে নিয়ে আসি।
আমরা অনেকগুলো কাঠ কেটে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। চলো, আমাদের কাছে যেহেতু আয়রনের পিকেক্স রয়েছে, তো আমরা এই দুটি গোল্ড ব্লক মাইন করে নিই। আমি এই কাঠগুলি মাইন করেছিলাম নিজের জন্য একটি ছোটোখাটো ঘর বানানোর জন্য, এবং কয় কার্কল বানানোর জন্য, কারণ আমাদের টর্চের প্রয়োজন হবে, তাই আমি মাইন করতে গিয়েছিলাম। এখানে আমি কিছু কাঠ রেখে দিলাম, এখানে এই কাঠগুলি দিয়ে দিলাম কার্কল হওয়ার জন্য। চলো আমরা এই গোল্ড ব্লক থেকে নর্মাল গোল্ডে কনভার্ট করে নিই এবং দুটি গোল্ডেন অ্যাপল ক্রিয়েট করে নিই। একটি গোল্ডেন অ্যাপল ক্রিয়েট করব এবং বাকিগুলো দিয়ে নাগেট গোল্ড নাগেট বানিয়ে নিব। এর কারণ তোমরা অনেকেই বুঝে গিয়েছো, আমি কয়েকটি গোল্ডেন ক্যারট বানাবো, তাই জন্য গোল্ড নাগেট রেখে দিয়েছি। যেহেতু আমার কাছে গোল্ড নাগেট খুবই কম, তাই আমি বেশি গোল্ডেন ক্যারট বানাতে পারলাম না, তবে কোনো সমস্যা নেই। আমি একটি গোল্ডেন অ্যাপল বানিয়েছি যাতে আমি কোনো বিপদে পড়লে সেই গোল্ডেন অ্যাপল খেয়ে নিজেকে রক্ষা করতে পারি। চলো আমরা কিছু কার্কল বানিয়ে নিই। এই কার্কল থেকে টর্চ বানিয়ে নিই। এই টর্চগুলো আমার আশেপাশে বিভিন্ন স্থানে লাগিয়ে দিই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে পরবর্তীতে এরকম মাইনক্রাফট ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিলাম। আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম।